আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাজার থেকে মাছ এনেছি কিছু, সেই মাছই বের করে নিলাম। ফ্রিজে ছিল পাবদা মাছ আর হচ্ছে কার্ফু মাছ। তো একটু কেটে নেই, যেহেতু আমরা মাছ কম খাই, আমরা কিন্তু মাছটা খুব কম আনি এই জন্য। কারণ আয়াদের বাবা দুপুরবেলা খেলে রাত্রে আর মাছ খায় না, এই জন্য রান্নাও করি কম, আনিও কম। তো আজকে আমি এখন মাছটা কেটে নিই ভালো করে, তারপর আপনাদের মাঝে আবার আসি। আমার কিন্তু মাছ সবগুলো কাটা শেষ। এখন আমি ভালো করে লবণ দিয়ে কিন্তু ধুয়ে নিব। জানেন তো, লবণ দিয়ে মাছ ধোয়া ছাড়া খাওয়া যায় না। আমরা বাঙালি, মাছটা যদি ভালো করে না ধুই তাহলে আবার গন্ধ চটে খাওয়া যায় না। আবার কিছু কিছু মাছ কিন্তু থাকে গন্ধই। তবে আমি যে দুইটা মাছ আনছি এটার মধ্যে কোনো গন্ধ থাকে না। এই যে আমার মাছ কিন্তু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়েও কিন্তু আমি ওয়াশ করে নিলাম। এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি মাছটিকে ভেজে নিব। এই যে ভালো করে কিন্তু আমি পানিটা ঝরাই নিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নিব। আর মাছ যদি ভাজা ভালো করে না হয়, আর ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করি আমরা, বিশেষ করে ভাজা মাছটাই ভালো লাগে রান্না করে। সবজি দিয়ে রান্না করি আর যেটা দিয়ে রান্না করি, মানে ভাজা মাছটাই পছন্দ আমার কাছে লাগে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেলে এবং মাছও আমি ছেড়ে দিলাম। মাছটা আমি ভালো করে ভেজে নিব এখন। আর এই পাশে যেমন গাছের থেকে সিম পেরেছি আর তিনটা আলু নিয়েছি ছোট ছোট, কারণ আমি অল্প পরিমাণ তরকারি পাকাবো শুধু একবেলার জন্য। আমি এবার মাছ ভাজা শেষ, পেঁয়াজও ছেড়ে দিলাম। এই যে আমার মাছ কিন্তু ভাজা হচ্ছে আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। আমি কিন্তু সামান্য একটু আদা আর রসুনও দিয়েছিলাম, অল্প পরিমাণ বাটা। এই যে আমার কিন্তু মশলা কষিয়ে আমি সবজিও দিয়ে দিয়েছিলাম। আসলে আয় শোনার জন্য আমি একটানা ভিডিও করতে পারতেছিলাম না, এই জন্য তো গ্যাপ চলে গেছে। তাহলে মুখেই বলে দিলাম। আমি ভালো করে সবজিটা কষিয়ে আমি কিন্তু পানি ছেড়ে দিলাম। পানিটা দিয়ে দিই সেই কারণে এখন সিদ্ধটা হয়ে যাবে। সিদ্ধটা হলে আমি মাছও ছেড়ে দেবো। আর ঘ্রাণটা খুব সুন্দর আসছে, যেহেতু টাটকা সিমের ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসার কথা এবং ভালোই আসতেছে। এবং মাছ ভাজাগুলো যে ছিল সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আর ঘ্রাণটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে, যেহেতু টাটকা সিম দিয়ে দিলাম আমি ধনেপাতা। এটা কিন্তু কার্ফু মাছ। আমার মতো রান্না করে খেতে চাইলে এভাবে খেতে পারেন। আর মাছটা অবশ্যই গরম পানিতে একটু ধুয়ে নেবেন। গরম পানিতে ধুলে মাছের যে একটা গন্ধ সেটাও চলে যায়, আর মাছটার স্বাদটাও খুব ভালো লাগে। তবে মাছটা কিন্তু আমি ভালো করে লবণ দিয়ে কেচে নিয়েছি। আর ভালো করে কাচলে আমি খেতে পারি না। আমার শাশুড়ির একটা অভ্যাস ছিল, মাছে যে পর্যন্ত সাদা পানি না বের হবে সেই পর্যন্ত তার মাছ কাঁচা হয় না। আমার সেই রোগটাই ধরে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।